হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্টের পার্ট 13 এর ভিডিওতে বেসিক্যালি আমরা একটা প্রবলেম সলভ করবো এরর রিলেটেড। ঠিক আছে, তো এররে যা কিছু শিখেছি সবকিছু একবার রিভিশন হয়ে যাবে। শুরু করা যাক। কি বলেছে না বলেছে যে লেন্থ অফ রড ইটস মানে একটা এক্সপেরিমেন্টে মেজার করা হয়েছে, সেটা আমরা পাওয়া গেছে কি কি মেজারমেন্ট। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি করিয়ে দিয়েছে, এটা রিভিশন বলতে পারি। 4বার এক্সপেরিমেন্ট করেছে, 5বার এক্সপেরিমেন্ট করেছে। তাহলে ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করে এটা পেয়েছে, সেকেন্ড টাইম এক্সপেরিমেন্ট করে এটা পেয়েছে, থার্ড টাইম এক্সপেরিমেন্ট করে এই ভ্যালুটা পেয়েছে, ফোর্থ টাইম এক্সপেরিমেন্ট করে এই ভ্যালুটা পেয়েছে, ফিফথ টাইম এক্সপেরিমেন্ট করে এই ভ্যালুটা পেয়েছে। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্ট হচ্ছে অ্যাভারেজ লেন্থ। এবার অ্যাভারেজ লেন্থটাকে কি বলে? ট্রু ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু, মিন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু। এক্স এম বা এক্স মিন দিয়ে ডিফাইন করা হয়। তো এইটা কি? এটা হচ্ছে 5বারে যে এক্সপেরিমেন্ট করেছি আমরা, কি কি এক্সপেরিমেন্ট করে পেয়েছি না 2.48 পেয়েছি, প্লাস 2.46 প্লাস 2.49 দুবার পেয়েছি, 2.49 প্লাস 2.49 প্লাস লাস্টে কি পেয়েছি 2.46 কবার এক্সপেরিমেন্ট করেছি? টোটাল 5বার এক্সপেরিমেন্ট করেছি। তাহলে ডিভাইডেড বাই কি হবে? ডিভাইডেড বাই 5 হবে। মানে বেসিক্যালি সবকিছুর অ্যাভারেজ বার করলাম। ঠিক আছে, তাহলে আমাদের কি বেরোবে? 12.38 বেরোবে ডিভাইডেড বাই 5। এটা করলে বেরোয় 2.476। এবার আমাদের সবকিছু ডেসিমালের পর দুটো ঘর নেওয়া ছিল, দুটো প্লেস নেওয়া ছিল। ডেসিমালের পর দেখ সব প্রবলেমে দিয়েছে, তাহলে আমরা ডেসিমালের পর দুটো প্লেস নেবো। তাহলে এইটাকে আমরা হাঁটাবো, তাহলে এটা ডিসাইড করে দিয়ে যাবে যে আগেরটাকে কত লিখবো। তাহলে এটা ডিসাইডিং হয়ে যাবে, 7টা টার্গেটিং হয়ে যাবে। এবার বল, এই যে আমরা পেয়েছি, এবার এটাকে কি করবো বল? এটাকে লিখতে পারি বেসিক্যালি 6টা কি 5-এর থেকে বেশি ডিসাইডিংটা, তাহলে 2.48 লিখবো। তাহলে 2.48 অ্যাপ্রক্সিমেট, ইকুয়াল দেবো না, অ্যাপ্রক্সিমেট সাইন দেবো, যাই হোক মিটার। তাহলে আমার ট্রু ভ্যালু বেরিয়ে গেল। ঠিক আছে, এবার অ্যাবসলিউট এরর যেগুলো বেরোবে, অ্যাবসলিউট এরর 5টা এক্সপেরিমেন্ট করেছি, তাহলে 5টা অ্যাবসলিউট এরর বেরোবে। ফার্স্ট মেজারমেন্টে যে ভ্যালুটা পেয়েছি কত? 2.48। আর আমরা মিন ভ্যালু কত পেয়েছি না 2.48 পেয়েছি, 2.48। ঠিক আছে, এত মিটার। তাহলে কত পাবো না 0.00 মিটার। তারপরের বার এক্সপেরিমেন্ট করে আমরা 2.46 পেয়েছি, তাহলে 2.46 মাইনাস ট্রু ভ্যালু কত পেয়েছি? 2.48 অ্যাভারেজ করে যেটা পেয়েছি মিটার। তাহলে কত পাবো আমার? 0.0। আচ্ছা, এটা মাইনাসে আসবে। ঠিক আছে, মাইনাস 0.02। জিরোর ক্ষেত্রে মাইনাস প্লাস লিখলাম না, বাকি সব মাইনাস প্লাস লিখবো। ঠিক আছে, তাহলে x3 থার্ড এক্সপেরিমেন্ট করে আমরা 2.49 পেয়েছিলাম, তাহলে 2.49 মাইনাস ট্রু ভ্যালু কত পেয়েছি? 2.48 মিটার। তাহলে কত পেলাম? প্লাস 0.01 মিটার। ফোর্থ এক্সপেরিমেন্ট করে আমরা 2.49 পেয়েছি এগেন, তাহলে 2.49 মাইনাস 2.48 মিটার, মানে কি পাবো আমরা? প্লাস 0.01 মিটার। ঠিক আছে, তারপর লাস্ট বার এক্সপেরিমেন্ট করে আমরা 2.46 পেয়েছি, তাহলে 2.46 মাইনাস 2.48 মিটার। তাহলে কি পাবো না মাইনাস 0.02। এগুলো তাহলে আমরা অ্যাবসলিউট এরর পেলাম। এটা পজিটিভও হতে পারে আর নেগেটিভও হতে পারে অ্যাবসলিউট এররগুলো। এবার মিন অ্যাবসলিউট এরর যদি বার করি আমরা, সেটা সবসময় পজিটিভ হবে। সেই জন্য অ্যাবসলিউট এরর যেগুলো বার করেছি 5টা, সেটার মড নিয়ে নেবো। প্রথমটা তো 0 আছে, তাহলে 0.00 প্লাস, পরেরটা কি আছে? মাইনাস, মড নিলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 0.02 প্লাস, থার্ডটা কি আছে? প্লাসই আছে, তাহলে প্লাস তো প্লাসই থাকবে। ফোর্থটাও প্লাস আছে 0.01। ফিফথটাও কি আছে? ফিফথটাও আমার হচ্ছে মাইনাস আছে, মানে 0.02। ঠিক আচ্ছা, এটা ডিভাইডেড বাই 5টা যেহেতু নাম্বার আছে, ডিভাইডেড বাই আমি কি করবো? ডিভাইডেড বাই 5 করে দেবো। ঠিক, তাহলে 0.06 বাই 5 মানে হচ্ছে 0.012। ডেসিমালের পর দুটো নাম্বার, এই 2টা কি হয়ে যাবে? ডিসাইডিং, 1টা কি হয়ে যাবে? টার্গেট। তাহলে ডিসাইডিংটা যেহেতু 5-এর থেকে কম, টার্গেটটা অ্যাজ ইট ইজ রয়ে যাবে। তাহলে আমরা পাবো 0.01 মিটার। এটা কি পেলাম? এটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরর পেলাম। এটা সবসময় পজিটিভ আছে কিন্তু। ঠিক আছে, অ্যাবসলিউট এরর যা পাবো তার পজিটিভ ভ্যালু বা মডের মধ্যে ভ্যালুগুলো নেবো।
এবার পাবো আমরা রিলেটিভ এরর। দেখ ডেল মিনটা কি পেলাম, ডেল মিনটা পেলাম আমরা 0.01 ডিভাইডেড বাই মিন অ্যাবসলিউট, মানে মিন কি পেয়েছিলাম, মিন ভ্যালু না 2.48, এক্সপেরিমেন্টের 5টা ভ্যালুকে যে মিন করে পেলাম রে, ঠিক আছে। এটা কি পাবো না 0.00403, ঠিক আছে। তো এবার এইটাকে আমরা কি করতে হবে, এটাকে আমরা এই 3টে ডিজিট, 2টো ডিজিট টার্গেট ছিল কিন্তু 2টো ডিজিট 0 পাচ্ছি, তাহলে 3টে ডিজিট অব্দি নেবো, মানে এটাকে বেসিক্যালি আমরা 0.004 করবো, ক্লিয়ার। এবার কি করব আমরা, এই যে রিলেটিভ এররটা তার যদি 100% দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পার্সেন্টেজ এরর পাবো, তাহলে 0.004 কোনটা না এই যে এক্স মিন বাই এক্স মিন, ডেল এক্স মিন বাই এক্স মিন, ঠিক আছে, ইন্টু 100% করলে আমার কি আছে না 0.04, বললাম 0.4%, এটা হচ্ছে পার্সেন্টেজ। যাই হোক, আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে আশা করি, সবটা রিভাইজ হয়ে গেল। একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার কর, তোদের আমাদের চ্যানেল। যাই হোক, মন দিয়ে পড়াশোনা কর, আবার পরের দিন দেখা হচ্ছে।